প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিত শিক্ষার ধারাবাহিকতায় আজকে থাকছে রোমান নাম্বারস মানে রোমান সংখ্যা। প্রতিদিন আমরা বিভিন্ন কাজে এই রোমান সংখ্যাগুলো কিন্তু ব্যবহার করি। এই রোমান সংখ্যা আমাদের খুব বেশি ব্যবহার করা না হলেও বর্তমানে কিন্তু নিচু শ্রেণীতে এই রোমান সংখ্যা আবার ফিরে এসেছে, অর্থাৎ তাদেরকে আবার রোমান সংখ্যা পড়ানো হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে সব ধরনের রোমান সংখ্যা শেখা যায়, যে কোনো সংখ্যা কিভাবে রোমান সংখ্যা দিয়ে লেখা যায় এবং রোমান সংখ্যা ব্যবহারের কিছু মজার নিয়ম আজকে আমি সবার সাথে শেয়ার করব। তো রোমান সংখ্যা মূলত ইংরেজি যে এবিসিডি আছে সেই এবিসিডি থেকে কিন্তু নিতে হয়। এবিসিডিতে যে লেটারগুলো আছে আই, ভি, এক্স, এল, সি, ডি, এম, এই কয়টা লেটার দিয়ে কিন্তু মূলত সব ধরনের রোমান সংখ্যা লেখা যায়। যেমন আই এর মান হচ্ছে 1, ভি এর মান হচ্ছে 5, এক্স এর মান হচ্ছে 10, এল এর মান হচ্ছে 50, সি এর মান হচ্ছে 100, ডি এর মান হচ্ছে 500 এবং এম এর মান হচ্ছে 1000। এই কয়টা সংখ্যা বা সূত্র জানতে পারলে সব ধরনের সংখ্যাই রোমান সংখ্যা দিয়ে লেখা যাবে। যদি আমরা এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো আমরা সবাই জানি, তবুও আমাদের সূত্রের প্রয়োজন এগুলো লাগবে। 2 মানে 2টা আই, 3 মানে 3টা আই, 4 লিখতে গেলে 3টা আই দেওয়া যাবে না, সবাই জানে যে এটা আই ভি লিখতে হয়। কীভাবে লিখতে হয় বা কেন লিখতে হয় সেটা পরে বুঝিয়ে দেব। 5 মানে হচ্ছে ভি, 6 মানে হচ্ছে ভি আই মানে 5 এবং 1 6। 7 লেখার সময় ভি লিখে 2টা আই দিতে হবে। 8 লেখার সময় ভি লিখে 3টা আই দিতে পারবো। 3টার বেশি কিন্তু আই দেওয়া যাবে না বলে 9 লেখার সময় আমরা 4টা আই দিতে পারবো না। এখানে 9 লেখার জন্য এক্সের মান যে 10 বা 10, তার আগে আই দিলে 1 কমে গেল, 9 হয়ে গেল এবং এক্সের মান 10। এটা আমরা সবাই জানি। এখন এখান থেকে যদি আমরা একটু বড় সংখ্যার দিকে চলে যাই, যদি 11 লিখি তাহলে এক্সের মান হচ্ছে 10 এবং তার ডান দিকে আই দিলে 1 বাড়বে এবং 1 বাড়লে হয়ে যাবে 11। একইভাবে আমরা যদি 15 লিখি তাহলে এভাবে লিখতে হবে, এক্স মানে হচ্ছে 10 এবং ভি মানে হচ্ছে 5, তাহলে এক্স আর ভি মানে হচ্ছে 15 বা 15। এখন এভাবে যদি আমরা 20 লিখতে যাই 20, তাহলে আমরা লিখব 2টা এক্স, যেহেতু একটা এক্সে 10 তাহলে 2টা এক্সে 20 বা 20। যদি 30 লিখতে যাই তাহলে লিখতে হবে 3টা এক্স, কিন্তু যদি 40 লিখি তাহলে কিন্তু 4টা এক্স দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের 50টা মনে রাখতে হবে। 50 মানে হচ্ছে এল, এখানে দেখিয়ে দিয়েছি 50 মানে হচ্ছে এল। এখন যদি আমি 50 মানে এল বুঝি তাহলে 40ও বুঝতে পারবো। যেমন 40 লেখার জন্য এখানে এল লিখব এবং বাম দিকে যদি এক্স দেই তাহলে আমরা তো জানি এক্সের মান 10, এই যে এক্সের মান 10 এটা সবাই জানি। এখন এল এর মান যেহেতু 50, তার বাম দিকে যদি এক্স দেই তাহলে 10 কমে যাবে, বাম দিকে দিলে কমে যাবে, ডান দিকে দিলে বাড়বে। তো এল এর মান 50 বা 50, তার বাম দিকে এক্স দিলে এটা হয়ে যাবে 40 বা এখানে 10 কমে যাবে। এটা বোঝার জন্য 16 নিব, তাহলে বোঝা যাবে। যেমন 16 নেওয়ার জন্য প্রথমে নিতে হবে এল, এল মানে হচ্ছে 50, এবার ডান দিকে যদি এক্স দিই তাহলে 10 বাড়বে, তাহলে হয়ে যাবে 60। এখন যদি 70 লিখতে যাই তাহলে এল মানে হচ্ছে 50, এক্স মানে হচ্ছে আরও 10, এক্স মানে আরও 10, এখানে কিন্তু 70 হয়ে গেল। এখন যদি 80 লিখতে যাই তাহলে একইভাবে এল মানে হচ্ছে 50 আর 3টা এক্স দিলে 30 হবে, তো এখানে আছে 50 আর এখানে 3টা যে এক্স দিলাম তার জন্য রইল 30। এখন একত্রে যদি আমরা হিসাব করি তাহলে হয়ে যাবে 80। এখন যদি 90 লিখতে যাই তাহলে একটু সমস্যা আছে, তার পরিবর্তে আমরা 100 লিখব। উপরের সূত্রে কিন্তু লেখা আছে 100 মানে কিন্তু সি, এই কারণে 100 যখন লিখব তখন এখানে আগে সি লিখলাম। এখন এখানে যেহেতু 90 আছে তো আমি তো এল লিখে 4টা এক্স দিতে পারবো না, যেহেতু কোনো কিছুই 4বার ব্যবহার করা যাবে না, কোনো লেটারে 4বার ব্যবহার করা যাবে না। এই কারণে কি করতে হবে, এইখানে যে 100 সি আছে এই সিটা এখানে লিখব, তাহলে সি ফর কিন্তু 100। এর বাম দিকে যদি আমি এক্স দিই মানে 10 দেই, এই যে বাম দিকে এক্স ফর 10, তাহলে কিন্তু 100 থেকে 10 কমে গেল, তাহলে কিন্তু এটা 90 হয়ে গেল। এইভাবে মূলত 90 লিখতে হবে। এবার যদি আমি 99 লিখতে যাই তাহলে কিভাবে লিখব, এখানে দেখতে হবে সি এর মান কত। শিক্ষার্থী বন্ধুরা, সি এর মান 100 এটা আমরা জানি, তার বাম দিকে যদি এক্স দেই তাহলে 10 কমে গেল, তাহলে কিন্তু এই যে 90 হলো। সি এর বাম দিকে এক্স দিলে 90 হলেও তাহলে কিভাবে 99 লিখব। এখন আমার মনে রাখতে হবে 9 কিভাবে লিখেছিলাম। 9 লেখার জন্য আমাদেরকে এক্সের বাম দিকে আই লিখতে হয়েছিল, তো এখানে যদি আমি আবার এক্স লিখে তার বাম দিকে আই দেই
তাহলে এটাকে আমরা ধরবো 9। একটু ভেঙে বুঝিয়ে দিই, এটা হচ্ছে 9 আর এক্স আর সি মানে হচ্ছে 90। এখন যদি প্লাস করি তাহলে হয়ে যাবে 99। মূলত রোমান হরফে 99 লেখার নিয়ম এভাবেই। আমরা এভাবেও তো লিখতে পারতাম 99কে, যেমন সি মানে হচ্ছে 100, তার বাম দিকে 1 দিলাম, তাহলে তো 99 হলো, কিন্তু এটা কিন্তু লেখার নিয়ম না। এখন যদি 110 লিখি তাহলে এখানে আমাদের প্রথমে লিখতে হবে সি মানে হচ্ছে 100, তার ডান দিকে যদি এক্স দেই তাহলে 110 হয়ে যাবে। তো এখন যদি আমি 200 লিখতে যাই তাহলে কিভাবে লিখব? যদি 200 লিখি তাহলে আমাকে লিখতে হবে, যেহেতু 100 মানে সি, তাহলে আরেকটা সি লিখব, তাহলে 200 হয়ে যাবে। এটা কিন্তু একেবারে সহজ। কিন্তু যদি 199 লিখতে যাই, অর্থাৎ 199 লিখতে হয়, তাহলে কিভাবে লিখতে হবে? এটা বোঝার জন্য আগে বুঝতে হবে এখানে 199 আছে, 100 মানে কিন্তু সি, এটা ঠিক আছে। আর একটু আগে আমরা 99 কীভাবে লিখেছিলাম? 99 লিখেছিলাম এক্স সি আই এক্স। এটা বোঝার জন্য আমি এখানে আবার প্রথম থেকে বুঝিয়ে দেব। এখানে যে সি আছে, সি মানে কিন্তু 100, আমার হাতে আর কত আছে? 99। এখন আবার সি মানে কিন্তু 100, সি এর বাম দিকে যদি এক্স দেই তাহলে কিন্তু এটা হয়ে গেল 90। সি মানে 100 আর এক্স মানে বাম দিকে 10 বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হলো 100, এটা হলো 90। লিখে ফেললাম, এখানে একটু বুঝিয়ে দিই, সি ফর 100 এবং এক্স আর সি এটা মানে হচ্ছে 90, 190, এখানে আছে 199, বাকি রইল আমার 9। তো এক্সের মান হচ্ছে 10 আর আই এক্স মানে হচ্ছে 9, এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 9। এখন যদি সবগুলো একসাথে যোগ করি তাহলে হবে 199। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই কিন্তু আসলে লেখার নিয়ম। যদিও আমরা এভাবে লিখতে পারতাম, 199কে আমরা এভাবে তো লিখতে পারতাম, সি মানে হচ্ছে 100 এবং সি মানে হচ্ছে 100, তাহলে 100 এবং 100 মানে 200, এখানে লিখলাম 100, এটাও কিন্তু 100, তাহলে 200। আর এখানে আছে 200 থেকে 1 কম, তাহলে 1কে যদি আমরা এখানে বাম দিকে দিয়ে দিই তাহলে কিন্তু হতে পারত, কিন্তু আগেই বলেছিলাম যে 99 লেখার সময় সি এর বাম দিকে আই দিয়ে লেখা যাবে না। এই কারণে 199 লেখার জন্য আমাদের এই নিয়মটা চলবে না, আমাদেরকে এই নিয়মেই লিখতে হবে। এটা আসলে এখন বুঝালাম বলে সময় লাগলো, কিন্তু যদি আমরা আমাদের একবারে আয়ত্তে চলে আসে তাহলে খুব তাড়াতাড়ি লেখা যাবে। তো এখন যদি আমি 500 লিখি, 500 লিখতে গেলে একটু আমরা দেখেছি 500-এর মান হচ্ছে ডি, এটা সরাসরি লেখা যাবে। এখন যদি 600 লিখি তাহলে ডি মানে হচ্ছে 500 আর এখানে আছে 600, তো সি দিব, তাহলে ডি মানে হচ্ছে 500 এবং সি মানে হচ্ছে 100। যদি একসাথে যোগ করি তাহলে কিন্তু 600 হয়ে গেল। এখন যদি 800 লিখতে যাই তাহলে একইভাবে লেখা যাবে, ডি মানে হচ্ছে 500, তারপর আমরা 3টা সি লিখে ফেললাম, তাহলে 500 এবং 3টা সি মানে 800। তো আমি এই সংখ্যাটা নিলাম 879, এটা কিভাবে লিখতে হবে? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে দেখতে হবে আমাদের কত আছে 800, তো ডি মানে 500, একটা সি দিলাম 600, আর একটা সি দিলাম 700 এবং আরও একটা সি দিলাম 800 হলো। এই যে এখানে 800 দেওয়া আছে, এখন এখানে আছে 879। এখন এটা আমরা একটু হিসাব করে বুঝিয়ে দিই, এখানে আছে 800। এখন 79 লেখার জন্য আমাকে কি করতে হবে? এল মানে কিন্তু 50, এল যদি 50 হয় এটাও লিখলাম, এল মানে আছে 50। এরপর আমাকে লিখতে হবে 20, দুইটা যদি এক্স দেই তাহলে হয়ে যাবে 20। তারপর আই আর এক্স, আই এক্স মানে হচ্ছে 9, তাহলে এটা হলো 800, এটা 50, এটা 20 এবং এটা হচ্ছে 9। এখন যদি আমরা একসাথে যোগ করি তাহলে হয়ে যাবে 879। যদিও এগুলো আমরা এত বড় সংখ্যাগুলো বাস্তবে রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করি না, তবুও জানার তো কোনো শেষ নেই মানুষের, আর এগুলো জানতে পারলে ভালোই লাগে যে বিষয়টা আমার জানা থাকলো। এখন যদি আমি 1000 লিখতে যাই, এটা আমরা সহজেই লিখতে পারবো, কারণ 1000-এর মান এম, এটা সহজেই বা সরাসরি লেখা যাবে। এখন যদি 2000 লিখি তাহলে কিন্তু দুইটা যে এম, এটাও লেখা যাবে। এখন যদি লিখতে যাই 1999,
তাহলে কিভাবে লিখতে হবে? তো এখানে প্রথমে দেখতে হবে 1000 আছে, 1000-এর জন্য আমাকে প্রথমে লিখতে হবে m। তারপর এখানে আছে 999 মানে 999, এই জন্য আমাকে আরও একটা m লিখতে হলো, কারণ m এর মান হচ্ছে 1000। 1000-এর বাম দিকে যদি আমি একটা c দেই তাহলে কিন্তু এটা 900 হয়ে যাবে। ভেঙে বললে এরকম, এটার মান হচ্ছে 1000 এবং এখানে m এর মান 1000, বাম দিকে c এর মান যেহেতু 100 কমে গেল তাহলে এটা হবে 900। তাহলে 1900 হয়ে গেল। এখন আমাদের দরকার হচ্ছে 99। c এর মান যদি 100 হয় এবং বাম দিকে যদি x 10 কমিয়ে দেই তাহলে এটা হবে 90। এখন আমাদের দরকার আর 9, তো i x মানে 9, এটা তো আমরা জানি, তো এখানে দিলাম 9। সবগুলো যদি প্লাস করে দেই তাহলে কিন্তু এখানে আসবে 1999। আশা করি এই বিষয়টা বোঝানো গেছে যে কোনো বড় সংখ্যা আমরা এই নিয়মে লিখতে পারবো। এখন বর্তমানে আছে 2023 সাল। এই 2023 সালকে যদি রোমান হরফে লিখতে যাই তাহলে কিভাবে লিখব? প্রথমে দেখতে হবে আমাদের এখানে 2000 বা 2000 আছে, এই কারণে আমি দুইটা m লিখলাম। দুইটা m মানে হচ্ছে 2000 বা 2000। তো এখানে চলে গেল আমাদের 2000 বা 2000। এখন লিখতে হবে 23 বা 23। তো আমরা দুইটা x লিখতে পারি 20, বাকি রইল 3 লেখার জন্য আমাদের 3টা i লিখতে হবে। 3টা i লিখলাম মানে 3। এখন একসাথে যদি হিসাব করি তাহলে আমাদের 2023 বা 2023 হয়ে যাবে। এইভাবে যে কোনো সংখ্যা আমরা রোমান হরফে লিখতে পারবো আমাদের সুবিধা মতো। এখন আপনারা সবাই বাসায় ট্রাই করবেন কিভাবে রোমান হরফ লেখা যায়, এবং এটা জানার মধ্যে একটা আনন্দ আছে। শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা পদ্ধতিতে হাজার প্রকাশ করা যায়, যেমন এখানে i মানে হচ্ছে 1, i মানে হচ্ছে 1, এর উপর যদি আমি একটা ওভারলাইন দেই তাহলে 3টা 0 হয়ে যাবে। একইভাবে v মানে হচ্ছে 5, এটা আমরা একটু আগে আলোচনা করছি। তো v এর উপর যদি একটা ওভারলাইন দেই তাহলে এটা 5000 হয়ে যাবে। একইভাবে যদি l এর মান হচ্ছে 50 বা 50, l এর উপর যদি ওভারলাইন দিই তাহলে এটা 50000 হয়ে যাবে। x এর মান হচ্ছে 10, x এর উপর যদি একটা ওভারলাইন দেই তাহলে এটা 10000 হয়ে যাবে। একইভাবে c এর মান হচ্ছে 100 এবং এর উপর যদি একটা ওভারলাইন দেই তাহলে 3টা 0 হয়ে যাবে। এভাবেও সংক্ষেপে লেখা যাবে। এরপর d এর মান হচ্ছে 500, এটার উপরে যদি একটা ওভারলাইন দিয়ে দিই তাহলে এটা 500,000 হয়ে যাবে। এবং একইভাবে m এর মান হচ্ছে 1000, m এর উপর যদি ওভারলাইন দিই তাহলে 1000 হয়ে যাবে। এইভাবে রোমান হরফ দিয়ে বড় বড় অনেক সংখ্যাও লেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, রোমান হরফ আসলে সবারই কম বেশি জানা দরকার। গণিত শেখার জন্য রোমান সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা চেষ্টা করবেন সবাই এই রোমান সংখ্যাগুলো আয়ত্ত নেওয়ার জন্য। ধন্যবাদ।